এই বরিশাল শহরে 4 তারিখে আসবে, মহাসমুদ্র হবে। তারেক রহমান বাংলাদেশ ক্রেজ, তাকে দেখার জন্য লাখ লাখ মানুষ হয়। তিনি দিন আসছেন, ঢাকায় দেখছেন লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এখন যে নির্বাচনী ব্যবহার বিভিন্ন জায়গায় যান, রাত 2টা 3টা পর্যন্ত মানুষ পড়ে থাকে। এই বরিশাল শহরে 4 তারিখে আসবে, মহাসমুদ্র হবে। বরিশাল শহরে অন্যান্য এই স্বাধীনতার পরে যত বড় মিটিং হয়েছে, তারেক রহমানের এই বরিশালের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি। ইনশাল্লাহ আমাদের লাখ লক্ষ মানুষের এখানে সমাগম হবে। 1 নম্বর। আর নির্বাচন কমিশনের আগে মিটিং আমি বলছি যে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করা উচিত ছিল। অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা দেওয়ার কথা বলছিলাম নিরপেক্ষ নির্বাচন করার জন্য, যেটা হাদিস সহ অনেক 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 মানে অনেক উদীয়মান নেতা যে আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল, সেটা আন্দোলনে অনেক লোক মারা গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ওই স্বৈরাচার সরকার আমলে অনেক অবৈধ অস্ত্র বাংলাদেশে ছিল, সেগুলো উদ্ধার হয় নাই। উদ্ধারের জন্য বলছি এবং সমস্ত ভোট সেন্টারে বাউন্ডারি ওয়াল রাখার জন্য বলছি এবং জনগণকে নির্ভয়ে ভোট সেন্টারে আসার জন্য উৎসম্মুখর পরিবেশের জন্য তাকে বলছি এবং ভোটের বাক্সটাকে যেন কোনো রকম মানে হয়, সুষ্ঠু ইলেকশন হয়, জনগণ ভোট দিতে পারে, মানুষ যেন ভোট দিয়ে এবং ভোট গণনা পর্যন্ত মানে কোনো রকম অপ্রীতিকর না ঘটে। আমার এলাকায় ঝুঁকি নিরাময় কেন্দ্র বলতে আমি মনে করি না, আর ঝুঁকি হলে পারে যে কোনোটা ঝুঁকি হতে পারে। এই জন্য টোটাল কেন্দ্রগুলোকেই আপনাদের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দিতে হবে।